দর্শক, চিদম্বরম স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক রুদ্র। আপনি জানেন যে দর্শক, খুবই এক্সাইটিং একটি টেস্ট ম্যাচ বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখানে অনেকেই আসলে এই প্রশ্নটা রাখছে যে কেন বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল না, কেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল। এটার ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে বলতেই হয় যে আসলে চেন্নাইয়ের যে উইকেট, এটা কিন্তু যথেষ্ট হার্ড রেড উইকেট, রেড সয়েলের উইকেট এবং এখানে যথেষ্ট ময়েশ্চার আছে এবং এখানকার যে কিউরেটর আছে তাদের সঙ্গে কথা বলে এবং যেটা বোঝা যাচ্ছে যে এই উইকেট থেকে আসলে টেস্টের প্রথম সেশনে পেসাররা একটা বাড়তি সুবিধা পাবে, ভালোই সুবিধা পাবে। এখন এই সুবিধাটা বাংলাদেশের পেস বোলারদের নিতে হবে। আমরা জানি যে বাংলাদেশের পেস বোলাররা যথেষ্ট ফর্মে আছে। পাকিস্তানের বিপক্ষে তারা যে পারফর্ম করেছে সেই পারফরমেন্সের ধারাটা যদি তারা ধরে রাখতে পারে এবং এই প্রথম সেশনে যদি ভারতকে খুব অল্প রানের মধ্যে গুটিয়ে দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের সামনে একটা ইতিবাচক রেজাল্টের একটা সুযোগ কিন্তু থাকছে। এখানে আসলে তিন পেসার নিয়ে নেমেছে, দুই দলই তিন পেসার নিয়ে নেমেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রাওয়ালপিন্ডির সেকেন্ড টেস্টে যে একাদশ ছিল সেই একই একাদশ কিন্তু এই চেন্নাই টেস্টেও কিন্তু তারা রেখেছে এবং তিন পেসার নাহিদ রানা, যে 150 কিলোমিটার গতিতে বল করতে পারে, সেই নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ, এই তিনজনের উপর আসলে অনেক দায়িত্ব। তারা যদি তাদের সেই রূপটা, পাকিস্তানের যেই তাদের একেবারে ক্ষুরধার পারফরমেন্স দেখিয়েছে, পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে, সেটা কিন্তু চেন্নাই দেখাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ থাকছে। অবশ্যই ভারতের ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং। রোহিত শর্মা, বিরাট কোহলি, অনেক বড় বড় নাম, তারা অবশ্যই ছেড়ে কথা বলবে না এবং বাংলাদেশকে খুব টাফ টাইম দেবে। তবে আমরা খুব এক্সাইটিং একটা টেস্ট ম্যাচের অপেক্ষা আছে। অনেক দর্শক এসেছে, অনেক দর্শক বাইরে অপেক্ষা করছে। তারা আসলে বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করেছে তারা এক্সপেক্ট করছে যে খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটি টেস্ট ম্যাচ অপেক্ষা করছে। সেটার জন্য তারা কিন্তু সেই ভোরবেলা থেকে কিন্তু মাঠে এসেছে। দর্শক, আপনারাও নিশ্চয়ই টিভি সেটের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভারতের উইকেট পড়লে আপনারা উল্লাসে ফেটে পড়বেন। আপনাদের সেই টিভি সেটের সামনে থেকে হোক, দেশ থেকে হোক, সেই সমর্থনটা কিন্তু অবশ্যই বাংলাদেশের প্রতিটা ক্রিকেটকে নতুন করে ইন্সপায়ার করবে, নতুন করে প্রেরণা দেবে এবং তারা কিন্তু মাঠে সেভাবেই লড়াই করবে। দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এই খেলার চেন্নাই টেস্ট শুধু নয়, ভারতের সাথে বাংলাদেশের এই পুরো সফরে যত তথ্য আছে, যত খবরাখবর আছে, সব কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিব। সব কিছু একেবারে তরতাজাভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।